নমস্কার। ট্রেডাররা সব কিছুতে পয়সা রোজগার করে, শুধুমাত্র লোকসানটা হয় ভোলাটিলিটিতে। ভোলাটাইল বাজার কিন্তু ট্রেডারদের পক্ষে সব থেকে খারাপ। যদি ভোলাটিলিটির অপোজিট সাইডে আপনার পা পড়ে যায়, রং সাইডে, তাহলে কিন্তু লস অনেক পরিমাণ বেড়ে যায় এবং একটা মানসিক দিক দিয়েও আঘাত লাগার একটা ব্যাপার থাকে, কনফিডেন্স লেভেল লো হয়ে যায়। কেন এই কথা দিয়ে শুরু করছি? যদি দেখেন আজকের বাজার যখন আমাদের বন্ধ হয়েছিল, হঠাৎ করে শেষের দিকে যেমন নিফটি একটু মানে আমার একজন স্টুডেন্টের কথায় প্রায় পাগল হয়ে গেছে। হ্যাঁ, আজকে লাইভ ক্লাসেও ছিলাম আমি। তখন এই লাস্টের যে র্যালিটা চললো, জাস্ট 3টে ক্যান্ডেলে এই 19,530 থেকে 19,630, 100 পয়েন্ট জাস্ট 3টে ক্যান্ডেলে হয়ে যাওয়া 30 মিনিট 45 মিনিটের মধ্যে। তো এই জিনিসটা কিন্তু একটু ভোলাটাইল দেখা যায় এবং এতে অনেকেই কি করবেন, অনেকে হয়তো বুল কল স্প্রেড বা একটা বুলিশ ভিউ নিয়ে বাজারে চলে যাবেন। তারপর রাতে এবার টেনশনটা শুরু হবে। কেন? এখন যদি দেখেন, যখন আমাদের বাজার চলছিল তখন ইউরোপের বাজার পজিটিভ ছিল এবং ইউএসের বাজার তখন প্রায় 100 পয়েন্টের মতো ডাও জোন্স পজিটিভে ছিল। যেহেতু এখন ইউএসের বাজার চলছে এবং বাজারটা নেগেটিভ হয়ে গেছে, তার জন্যে কিন্তু গিফট নিফটিতেও তার প্রভাবটা পড়েছে। লাস্ট যখন আমি দেখছিলাম 58 পয়েন্টের মতো একটু নেগেটিভ চলছে গিফট নিফটি। ঠিক আছে, তো এই যে ভোলাটিলিটিটা বাড়লো, আবার ধরুন একটু কমলো, প্লাস কালকে কি আছে, কালকে একটা মেজর ইভেন্ট আছে যেটা নিয়ে এই ভিডিওতে বলছি। সেটা হচ্ছে আরবিআই এর কালকে কিন্তু পলিসি আছে। ঠিক আছে, শক্তিকান্ত দাস আমাদের অনারেবল চেয়ারম্যান, উনি কিন্তু মানে দেখুন, রেট হাইক হবে না এটা সবাই জানেন, কিন্তু উনি কি বলছেন ইনফ্লেশন নিয়ে, তারপর বিশ্বের বাজারে যে একটা ইউএস বাজারে যে ব্যাংকগুলোর একটু রেটিং এজেন্সির তরফ থেকে তাদের ক্রেডিট ডাউনগ্রেড করা হয়েছে বা আউটলুক ডাউনগ্রেড করা হয়েছে, এই জিনিসগুলো যে হয়েছে তার ইফেক্ট কি হতে পারে তা নিয়েও নিশ্চয়ই প্রশ্নগুলো হবে। তো উনি কি ভাবছেন, তো এই সব ব্যাপারগুলো আছে একটু। সুতরাং কালকের মনিটারি পলিসিটার জন্যেও কিন্তু কোনো ওপেন পজিশন আজকে না রাখাই একটু ভালো কাজ হবে। কালকে দেখা যাবে, নতুন করে দেখা যাবে। ঠিক আছে, তো এই জন্যই কিন্তু আজকের এই ভোলাটিলিটিটা কিন্তু মারাত্মক এবং ট্রেডার হিসাবে এই ভোলাটাইল মুহূর্তটা কি করতে হবে, একটু যদি অল্প একটু স্টপ লস যায় তো গেল, ঠিক আছে, আমি হাত পোড়াবো না। আমি বারবার স্টুডেন্টদেরও একটা কথা বলি, আপনাদেরও বলছি, ছোটোখাটো ফার্স্ট এইড লাগাবার ইনজুরি মাঝে মাঝে হয়, যেমন স্টপ লসের মাধ্যমে সেটা দিতে হয় বাজারে। এমন কিছু করবেন না যাতে মেজর অ্যাক্সিডেন্টের রূপ নিয়ে নেয় সেটা। হ্যাঁ, মানে হাত পা ভেঙে গেল এবং হসপিটালাইজড হতে হলো, মেজর অ্যাক্সিডেন্টের ব্যবস্থা না হয়, ছোটোখাটো একটু ফার্স্ট এইডের ব্যবস্থাতে যে কাজ হয়ে যায়, ছোটোখাটো স্টপ লস হলো, সেটা তো লস আছেই ট্রেডারদের, কিন্তু কখনো এরকম করবেন না, এটা আমি বারবার আপনাদেরকেও বলি। তো যাই হোক, নিফটি যা মুভমেন্ট দিয়েছে ঠিক আছে। কালকের জন্য কি লেভেল, কালকে এক্সপায়ারিও আছে, উইকলি এক্সপায়ারি। তো 19,632 একদম ঠিক জায়গাতে বন্ধ দিয়েছে। তো 650-এর উপরে এই যে সুইং হাই করেছিল, 650-এর উপরে যদি ও টেকে বা যায়, তাহলে একটু বাইং সাইডে দেখা যেতে পারে। কিন্তু আরবিআই এর পলিসি দেখার পর, বারবার বলছি, আরবিআই এর পলিসি দেখার পর আর 600 থেকে 630 এই জোনটা নো ট্রেড জোন, এর নিচে যদি ট্রেড করতে থাকে বা এই জায়গাটা ধরুন 580, 600, 19,580 থেকে 19,600 এর নিচে যদি ট্রেড করতে থাকে, আবার আমি একটু লিখে দিই নাহলে অনেকের মনে মাথায় থাকে না, 19,600, 580 এর নিচে যদি ট্রেড করতে থাকে, তাহলে কিন্তু একটু বিয়ারিশ ভিউ আসবে। ঠিক আছে, একটু বিই লিখে দিই, তাহলে বিয়ারিশ ভিউ থাকবে। তার উপরে কিন্তু বিয়ারিশ ভিউ নেবেন না বা নেওয়া উচিত নয়, তার উপরে নিফটি হলেও পজিটিভ আছে। কিন্তু এই সব ধরুন এই সব জিনিসগুলো আপনি আরবিআই পলিসির আগে করছেন, 10টায় সাধারণত আরবিআই এর পলিসি আসে, তো আপনি 9:30টায় এইসব ভাবছেন, তাহলে তো হবে না, কারণ 10টায় কি হবে আপনি জানেন না। তো আরবিআই এর পলিসি দেখার এই যে লেভেলগুলো বলছি, এগুলো কিন্তু আরবিআই এর পলিসি হবার পর বা তার আশেপাশে ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তার আগে এই নয়, কারণ তখন আরবিআই এর পলিসির উপর অনেক কিছু নির্ভর করতে পারে। আর 19,650-এর উপরে, এইখানে লিখেও দিই, 19,650-এর উপরে আপনার মোটামুটি একটু বিইউ লিখে দিই, একটু বুলিশ ভাবটা থাকতে পারে। তো মাঝখানে যখন 600 থেকে 650টা কি জোন,
তেমন কোনো আনডিসাইডেড বা নো ট্রেড জোনের মধ্যে পড়বে। ঠিক আছে, একদম মনে হয় ক্রিস্টাল ক্লিয়ার। কালকে হয়তো গিফট নিফটি এতটা ডাউন দেখালেও হয়তো দেখলেন ফ্ল্যাটে ওপেন হলো, ফ্ল্যাট খুললো, তারপর যা করছে করতে দিন, তারপর একটু আরবিআই এর পলিসি দেখে টেখে নিয়ে ডিসিশনগুলো নেওয়াটা আমার মনে হয় বেটার হবে। যাই করুন যাতে অ্যাক্সিডেন্ট না হয়। হ্যাঁ, 10-15 পয়েন্টের জন্য তার আগেই করে ট্রেড করে আরবিআই এর পলিসির আগে বেরিয়ে গেলেন, এক্সিট করে গেলেন, সেটা আলাদা ব্যাপার, দ্যাট ইজ আ ডিফারেন্ট কেস। যারা খুব কুইক ইন কুইক আউট করতে পারেন, কিন্তু বারবার বলছি মেজর বেশি পজিশন সাইজ নিয়ে নিজেকে অ্যাক্সিডেন্ট ঘটাবেন না। এখন কিন্তু মার্কেট খুব ইদানিং ভোলাটাইল হয়েছে। ওকে, তো চলুন একটু ব্যাংক নিফটি নিয়ে কথা বলে ফেলি। ব্যাংক নিফটিতে তার আগে সেটার বলার আগে আমি বলবো, আর এফআইআই ডিআইআই এর ডেটা আছে, সেটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস কথা বলছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। এফআইআই ডিআইআই এর ডেটা তার আগে বলে রাখি, আপনারা যারা লাইভ মার্কেটে আমার সাথে ক্লাস করতে চান, নিচে ইউটিউবের নিচে জয়েন বাটন আছে, সেই বাটন ক্লিক করে জয়েন করে নিতে পারেন, যেখানে আমি মাসে 12খানা থেকে 15খানা লাইভ মার্কেটে ক্লাস করাই। সেই ব্যাচটার নাম হচ্ছে এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচ। কালকেও মানে এই যে নেক্সট এই যে কালকে যে আরবিআই এর পলিসি, ওই সময়ও কালকে 9টা 15 থেকে লাইভ ক্লাস আছে। এটা তো গেল এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচ। আর তাছাড়া আমি আরেকটা আলাদা ক্লাস বা কোর্স 13 এবং 14 অগস্ট আপনাদের সামনে আনতে চলেছি, যেখানে অপশান হেজিংয়ের মাধ্যমে কি করে নিজের পোর্টফোলিও বা মার্কেট ডাউন টার্নে কীভাবে প্রোটেকশন করা যায়, তার উপর একটা ক্লাস থাকবে 13 এবং 14 তারিখে। মাত্র 299 টাকা ফিজ রেখেছি, তার ডিটেলস ভিডিও আকারে দেওয়া আছে, বা এই যে ভিডিওটা দেখছেন তার শেষ এন্ড স্ক্রিনে ওই ভিডিওটার লিঙ্কও আমি দিয়ে দেবো, সেটা একটু দেখে এনরোল করে নেবেন। 13 তারিখ আর বেশি দূর নয়, তো তার আগে আপনারা প্লিজ এনরোল করে নেবেন। প্লাস আরেকটা কথা বলি, যারা পাবলিক টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন করেননি, তারা প্লিজ পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন, কারণ এই যে কোর্সগুলো হচ্ছে তার যে ডিটেলস কিছু দেওয়ার বা ইনফরমেশনগুলো দেওয়ার আমি কিন্তু পাবলিক টেলিগ্রামে দিই। পাবলিক টেলিগ্রামের লিঙ্ক এই যে ভিডিওটা দেখছেন, আমার প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সটা ক্লিক করলেই ফার্স্ট কমেন্টে আমি কিন্তু পিন করে দিয়েছি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকেই জয়েন করবেন, বা লিঙ্কটাকে কপি করে টেলিগ্রামে পেস্ট করে আমার সার্চ করলেই আমার চ্যানেলটা চলে আসবে, সেখান থেকেই জয়েন করবেন। সার্চ করে আলাদা করে জয়েন করবেন না, কারণ প্রচুর ফেক, আমার নামে প্রচুর ফেক গ্রুপও আছে টেলিগ্রামে, ভুল গ্রুপে জয়েন করে নেবেন না, আগেই বললাম। ঠিক আছে, সুতরাং আমার লিঙ্ক থেকেই জয়েন করবেন। আচ্ছা, এইবার আসি, এটা তো হয়ে গেল ব্যাংক নিফটি যদি দেখেন আজকে ওই ভোলাটিলিটি চরমে ছিল, নিচে এলো, আবার একটু শেষের দিকে উপরের দিকে একটু মুভ করলো, কিন্তু দিনের হাইকেও ক্রস করেনি, যেমন নিফটি করেছিল, কিন্তু দিনের এখানে ক্রস করছিল, এখানে ক্রস করে সুন্দর এই মুভটা দিল, ওই 3টে ক্যান্ডেলের খেল, এই যা। তো ঠিক আছে, কালকেই এদের পরিচয়, কালকে লিটমাস টেস্ট ব্যাংক নিফটির জন্যও, যেহেতু কালকে আরবিআই পলিসি আছে, দেখা যাক কী হয়। তবে আমি যদি বলি, আপনি যদি লেভেল দেখেন, এখনও ব্যাংক নিফটি এই যে দুটো লাইন আপনাদের সাথে আগেই টানা আছে, নো ট্রেডিং জোনে, মানে বিগ পিকচারের দিক দিয়ে নো ট্রেডিং জোনেই আছে। মানে ভাবে দেখুন, নিফটি এরকম উঠেছে, এরকম নেমেছিল, আবার একটু উঠে আবার নামলো, আবার উঠে এইখানে একটা রেড ক্যান্ডেল করে এখানে দাঁড়িয়ে আছে। আমরা জানি না এখান থেকে উপরে যাবে ডট দিয়ে করি, নাকি এখান দিয়ে নিচে যাবে। যদি এই নিচের লাইনটা মেনটেন হয়, তাহলে কিন্তু ও লোয়ার হাই তৈরি করছে বা লোয়ার লোস তৈরি করছে, তাহলে কিন্তু সেটা খারাপ। বুঝতে পারছেন, মার্কেট খুব ডামাডোল পরিস্থিতিতে আছে। একটু মিডিয়াম টার্মের কথা বলছি, এই সেম চার্ট প্যাটার্ন নিফটিতেও তৈরি হয়েছে। ঠিক আছে, সুতরাং খুব সাবধানে থাকবেন, খুব 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 ক্রিটিক্যাল জায়গায় কিন্তু বাজার আছে। ঠিক আছে, যে কোনো দিকে মুভমেন্ট আসতে পারে, একটু আমাদের রেডি থাকতে হবে, একটু অ্যালার্টনেসটা এখন একটু বাড়াতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটাকে যদি ভালো লাগে, যেটা আইডেন্টিফাই করালাম, তাহলে প্লিজ একটু ভিডিওকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো আপডেট দিলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। আচ্ছা, তো ব্যাংক নিফটিতে এইরকম প্যাটার্ন, বা নিফটিতেও দেখবেন এই প্যাটার্নটা তৈরি হচ্ছে, যেটা কিন্তু একটু হলেও আমাদের কশাসনেস আমাদের কাছ থেকে ডিমান্ড করে, স্পেশালি যারা ট্রেডার। ইনভেস্টারদের কথাটা একটু আলাদা, কিন্তু যারা ট্রেডার। আচ্ছা, ভিডিওটাকে আর বেশি বড় করব না, একটা কথা নিয়ে আলোচনা করতেই হচ্ছে। একটু টাটা মোটরসের খবর এসেছিল, ওরা ডোমেস্টিক বিজনেসকে আরও ভালোভাবে সাজাচ্ছে বা এই করছে, সে তো সাজাচ্ছে বলাই আছে। দেখুন এই যে লাইনটা, এটা কিন্তু আজকে টানিনি, আপনাদের সাথে যখন টাটা মোটরস আলোচনা ছিল তখন থেকে
থেকেই টানা আছে, প্রায় এখান থেকেই কিন্তু উপরে গেছে। ওই যেটা 603 604 টাকা নাগাদ একটা সাপোর্ট আছে, 605 থেকেই ঘুরে গেছে, মানে 605 এসে আজ এখন উপরে গেছে। সুতরাং সাপোর্ট থেকেই টাটা মোটরস একদম কপি বুক স্টাইলে সাপোর্ট থেকেই ঘুরেছে। টাটা মোটরস ওয়াচ লিস্টে অনেকেরই আছে, অনেক নিচে 524 520 লেভেল থেকে আপনাদের সাথে জিনিসগুলো করছি, কিন্তু এখানে নিউজ এসছে তার জন্য একটু বেড়েছে। আগামীকাল কি হয়, আগামী দিনগুলো কি হয় দেখতে হবে। তবে ফান্ডামেন্টালি টাটা মোটরস এখন ইদানিং কোয়ার্টারলি রেজাল্টগুলো ভালো করছে। স্টেট ব্যাংক নিয়েও প্রশ্ন আসবে, স্টেট ব্যাংকেও আমি আপনাদের সাথে এই দাগটা টেনে দিয়েছিলাম, এবং দেখুন প্রায় সেখান থেকে একটা সাপোর্ট মতো করে উপরের দিকে যাওয়ার প্রবণতা দিচ্ছে। তাও যদি আমাকে বলেন স্টেট ব্যাংক আর আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মধ্যে, আমি বলবো আইডিএফসি ফার্স্ট ব্যাংকের চার্টটা ভালো একটু, সেটাও আছে, সেটাও 65 64 লেভেল থেকে আপনাদের সাথে শেয়ার করা আছে। নিজের মতন করে ডিসিশনগুলো নেবেন, সবগুলো আমি চিনিয়ে রাখছি, কোনগুলোতে রিস্ক কোথায়, স্টপ লস কোথায় রাখবেন সেগুলো। তবে মার্কেট যদি ওরকম ব্যাঙ্ক নিফটি যে চার্টটা আমি দেখালাম, ও যদি এখান থেকে ঘুরে যায়, হ্যাঁ, যদি ওই সেকেন্ডটার মতো চার্ট প্যাটার্ন তৈরি হয় নিচের দিকে আসার, তাহলে কিন্তু মানে তাহলে এদিকে আমি এসবিআই ধরে আছি, এদিকে আমি ব্যাংকে ধরে আছি, এদিকে ব্যাঙ্ক নিফটি নিচে যাচ্ছে, সেটা তো চালাকির কাজ হলো না, তখন কিন্তু পজিশন থেকে বেরিয়ে যেতে হবে, মনে রাখবেন। সুতরাং ব্যাঙ্ক নিফটির চার্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য আগামী দিনগুলো, তো একটু সাবধানে ট্রেড করবেন। ভালো থাকবেন সবাই। আর আবার বলছি, আপনার স্ক্রিনে হয়তো চলে আসবে যে 13 এবং 14 অগস্টের যে ক্লাসটা, সেখানে প্লিজ এনরোল করে নেবেন যদি চান, বা ভিডিওটা অ্যাটলিস্ট দেখে নেবেন। আর যারা লাইভ ক্লাসে জয়েন হতে চান এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে, এই ভিডিওর নিচে জয়েন বাটন ক্লিক করে জয়েন হয়ে যেতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।